আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো যে দালালেরা কিভাবে প্রতারণা করে মানুষের সাথে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না আর কি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ওটা আপনার ছেলের বিষয়টা আমি দেখতেছি। জি, আপনার ছেলে পড়ালেখা তো কতদূর পর্যন্ত করছে? ও, মোটামুটি ভালো। আরে তাহলে তো আপনার কপাল খুলে গেছে। এখানে মনে করেন আপনার ছেলেকে আমি আমার বসের সাথে কথা বলবো, যতটা পারবো ভিআইপি পজিশনে আপনার ছেলেকে চাকরি দিব। হ্যাঁ, আরে কি যে বলেন, এগুলো তো আমার বস, এগুলা আমি তো সবসময় এগুলাই করি না, এগুলা নিয়ে পড়ে থাকি সবসময়। এখানে যত বড় বড় এসপি ডিসি মন্ত্রী মিনিস্টার, এগুলোকে আমার ওঠা বসা সবার সাথে, এগুলোকে আমার কথাবার্তা হয়। হ্যাঁ, আপনার ছেলে যেহেতু লেখাপড়া আছে, শিক্ষিত, কম্পিউটার টিপতে পারে নাকি? পারে, তাহলে তো আরো ভালো। আপনি তো মাসে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে আপনার ছেলে স্যালারি পাবে। আরে এটা, আরে যারা রাস্তায় কাগজ কুড়ায় তারা তো 50-60 হাজার টাকা মাসে পায়, এটা মালয়েশিয়াতে। আমি যেগুলো লোক নিয়ে আসছি, ওরা যদি রাস্তায় কাগজে টোকায়, তারপরেও মনে করেন 70-80 হাজার টাকা দেশে পাঠায় আমার লোক যেগুলা। হ্যাঁ, আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার এগুলো কথাবার্তা সব আমি আগে থেকে সেট করে রাখবো, সমস্যা নেই। আপনি শুধু বলেন। আর যদি এরকম ভালো ইয়েতে কাজ চান, তাহলে কিন্তু টাকাটা একটু বাড়িয়ে দিতে হবে, বুঝছেন? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি সজীব বলতেছি। আর হ্যাঁ হ্যাঁ, আপনার ওটা, হ্যাঁ ওটা ঠিক আছে তো। আমি এখন অফিসে আছি, না অফিসে বসে আছি। হ্যাঁ, সবার কাগজপত্র আমি দেখতেছি। কে বললো আপনাকে এখন মালয়েশিয়া খোলা নেই? কে বলছে আপনাকে? আরে কি যে বলেন, গতকাল তো আমার 100 জন লোক আছে মালয়েশিয়াতে। জি, খুবই চিন্তার বিষয়। আর না না তো, আপনাদের কাজ তো চলতেছে। আপনাদের কাজ মনে করেন 100-তে 100 গতিতে চলতেছে, ঠিক আছে। আমার যেগুলা কোম্পানি, যেগুলো ওয়ার্কার নাই, বুঝছেন, যেগুলো ওয়ার্কার আছে আর কি, তাদের মনে করেন, ধরেন সবাইকে বলা আছে যে আপনার কাজটা যেন আগে হয়, আপনি আমার ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে। শোনেন, এইসব কথা যারা বলবে না, তার 14 গোষ্ঠী দালাল। শালার বেটারা দালাল, এরা এত বড় খারাপ, এত বড় কি আর কম। ভাই গালাগালি তো করতে পারি না, খুবই এমসি খালার ভাড়া। মানে মানুষের কিভাবে বিপদ, একটা মানুষ যেভাবে বিপদে বিপদে ফালাতে লাগে, সেটা বাংলাদেশের দালাল, যেগুলো আমাদের দেশের দালাল আছে ভাই, ওরা বোঝে যে একটা মানুষকে কেমনে বিপদে ফেলবে। বিপদ থেকে উদ্ধার করতে গেলে আপনার কাছে টাকা নিবে, আর আপনাকে বিপদে যে ফালাবে, এটার বিনিময়ে তারা অন্য কারো কাছ থেকে টাকা পাবে না, কিন্তু আপনাকে ফালালে তাদের তাদের সুখ, তাদের শান্তি। এত বড় খারাপ ভাই, বুঝছেন? এই জন্য আমার বন্ধু কয়দিন আগে পাসপোর্ট করতে গেছিল মালয়েশিয়াতে। 500 জন হচ্ছে আপনার, যদি পাসপোর্ট করার গ্রাহক থাকে 500 জন, তাহলে দালাল আছে 500, মোট 1000। 500 দালাল, 500 গ্রাহক, এরকম অবস্থা। একটা করে দালালের যে পাসপোর্ট করতে গেছে, তার পিছনে 2-3টা করে দালাল, এরকম অবস্থা, বুঝছেন? দালালে ভরে গেছে পুরা বাংলাদেশের দালাল, পুরা পৃথিবী ভরে গেছে, প্রত্যেকটা দেশে। মালয়েশিয়া আপনি বলেন, সৌদি, কাতার, দুবাই, যতগুলো দেশ আছে সব দেশেই। এই জন্য আমাদের দাম নেই, আর বিদেশ আমাদের কোনো মূল্য নাই একদম। ওই যে কুত্তা দেখতেছেন না আমার পিছনে, দেখেন এই যে কুত্তা, এই কুত্তা সেম সেম মনে করে, কুত্তার একটা মূল্য আছে। দিন শেষে মনে করে এখান থেকে রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে যায়, চীনা একজন লোক, ও হচ্ছে কুত্তাকে খাবার দেয়। কিন্তু আমাদের মনে করেন এখানে কেউ খাইতে দিবে না যদি আপনি না খায় থাকেন, আপনাকে কেউ দেখবেও না, ঠিক আছে। এতটা নিচু হয়ে গেছে এখন আমাদের অবস্থা, বুঝছেন? এই জন্য দালাল এগুলো বিশ্বাস না করাই ভালো। আপনি যেটা নিজে জানবেন না, সেটা আপনার কাছের যেগুলো মানুষ আছে, আপনার পরিচিত যেগুলো মানুষ আছে, তাদের কাছ থেকে জানবেন। বা দালালের খপ্পরে পড়বেন, আপনার লাইফ শেষ। আপনার নিয়ে খালি মনে করেন যে চোর কি দেখছেন, শুধু ঘুরে আপনার নিয়ে মনে করেন শুধু ঘুরাবে, বুঝছেন ভাই? তো ঠিক আছে।